হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি স্পোকেন ইংলিশের আরও একটি গুরুত্বপূর্ণ লেসনে। এবং আজকে অ্যাকচুয়ালি আমরা কথা বলবো খুবই পপুলার ইংলিশ স্ট্রাকচার ডু ইউ মাইন্ড। ডু ইউ মাইন্ড এটার ব্যবহার নিয়ে আমরা জানবো এবং স্ট্রাকচারটা হবে ডু ইউ মাইন্ড ভার্ব প্লাস হচ্ছে আইএনজি প্লাস এক্সটেনশন। সো এই যে স্ট্রাকচার এটা আমরা কখন ব্যবহার করব? এটা আমরা ইউজ করব পোলাইট রিকোয়েস্ট, খুবই পোলাইটলি অনুরোধ করার ক্ষেত্রে অথবা পারমিশন চাওয়ার ক্ষেত্রে, পোলাইটলি অনুমতি চাওয়ার ক্ষেত্রে অথবা পোলাইটলি অনুরোধ করার ক্ষেত্রে। সো কিছু এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট এক্সাম্পল, ডু ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর? আপনি কি দয়া করে একটু দরজাটা ওপেন করবেন, একটু দয়া করে দরজাটা খুলবেন? এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি ডু ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, এবং এক্ষেত্রে ভার্বের শেষে কিন্তু আমাদের আইএনজি অবশ্যই যোগ করতে হবে। সেকেন্ড এক্সাম্পল, ডু ইউ মাইন্ড হেল্পিং মি? আপনি কি আমাকে একটু হেল্প করবেন? খুবই পোলাইটলি আমরা হয়তো কারো হেল্প চাচ্ছি। সো কি বলবো আমরা? ডু ইউ মাইন্ড হেল্পিং মি? হেল্প ভার্বের শেষে আইএনজি অবশ্যই আমাদের যোগ করতে হবে। নাম্বার 3, ডু ইউ মাইন্ড রিপিটিং দ্যাট? কেউ একটা কথা বললো, এখন আপনি হয়তো ঠিক মতো বোঝেন নাই। সো আপনি বলতে পারেন ডু ইউ মাইন্ড রিপিটিং দ্যাট? আপনি কি আরেকবার রিপিট করবেন কথাটা? এবং অফকোর্স আমাদেরকে রিপিটের পরে আইএনজি কিন্তু ইউজ করতেই হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ডু ইউ মাইন্ড ওয়েটিং এ লিটল লঙ্গার? আপনি কি আরেকটু সময় অপেক্ষা করবেন? খুবই পোলাইটলি আমরা যদি বলতে চাই কাউকে, আমাদের ফ্রেন্ড সার্কেল হোয়াটএভার যে কাউকে, ডু ইউ মাইন্ড ওয়েটিং এ লিটল লঙ্গার? এবং এক্ষেত্রে অফকোর্স আমাদের মনে রাখতে হবে ভার্বের শেষে কিন্তু আমাদের আইএনজি অ্যাজ ইউজুয়াল যোগ করতেই হবে। So hopefully you find this structure very significant for your spoken English. Thank you very much for joining us.